সরকারি হাসপাতালের শৌচাগারের কমোডে পড়ে শিশু কন্যার দেহ। শৌচাগার পরিষ্কার করতে গিয়ে তা চোখে পড়ল সাফাই কর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্যপ্রদেশে। প্রসঙ্গত 2 মাস আগেই বিষাক্ত কাশির সিরাপে অন্তত 20 জন শিশুর মৃত্যু হয়েছে সে রাজ্যে। তারপরে এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। গত সোমবার রাতে ছিন্দওয়াড়া জেলার একটি সরকারি হাসপাতালের শৌচাগারে শিশু কন্যার দেহ পড়ে থাকতে দেখেই হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন এই সাফাই কর্মী। পরে কর্তৃপক্ষের নির্দেশে কমোড ভেঙে শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, কমোড পরিষ্কার করতে গিয়ে শিশুকন্যার দেহ চোখে পড়েছিল সাফাই কর্মীর। এরপরই সকলকে খবর দেওয়া হয়। সকলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুকন্যার দেহ উদ্ধার করেন। হাসপাতালের প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে গত সোমবার হাসপাতালে 15 জন প্রসূতি এসেছিলেন, তার মধ্যে 14 জনকে চিহ্নিত করা গিয়েছে। একজনকে চিহ্নিত করা যায়নি। মনে করা হচ্ছে ওই প্রসূতি শৌচাগারের সন্তান প্রসব করে তা ফ্লাশ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আপাতত হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।